খবর শুনছেন সত্য সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গলরাজ, বিহার জয়ের পর হুঙ্কার মোদির। বিহারের রেকর্ড জয় দেখে উজ্জীবিত বঙ্গ বিজেপি, এবার পশ্চিমবঙ্গের পালা, 26শে তৃণমূলের বিসর্জন। জয় মা কালী বলে এবার বঙ্গ বিধানসভায় নিজের ঘর থেকে তৃণমূলের পতনের হুঙ্কার শুভেন্দুর। বিহারে গেরুয়া দাপটের পর লাড্ডু হাতে শুভেন্দু, টিএমসিকে দিলেন চরম হুঁশিয়ারি। এবার বাংলার পালা, বিহারে জয়ের পরেই সিউড়িতে বিজেপির হুঙ্কার। এই হার মমতার ব্যক্তিগত হার, আজ সব বুঝিয়ে দিলেন শুভেন্দু। বিহারে জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলার পালা, টিএমসিকে সাফ বার্তা। জয় মা কালী বলে এবার বঙ্গ বিধানসভায় নিজের ঘর থেকে তৃণমূলের পতনের হুঙ্কার শুভেন্দুর। 243টির মধ্যে জয় শুধু একটাই, রাহুল গান্ধীর ম্যাসিভ ওয়েভ শুধু মুসলিম অধ্যুষিত কিষানগঞ্জেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়। নজর লেগে গেল লালে, বিহারেও শুরু হলো রক্তক্ষরণ। বিজেপির টিকিটে জিতে দল বদল, 4 বিধায়ককে জব্দ করতে আগামী সপ্তাহেই হাইকোর্টে শুভেন্দু। নীতিশ নন, এনডিএর রবীন্দ্র জাদেজা একজনই, যুব বিহারী চিরাগ, স্ট্রাইক রেট অবিশ্বাস। মুসলিম ভোট ব্যাংকই কাল হলো তেজস্বীর, জাত অঙ্কে মাইনাসের লালুর দল। এসআইআর এর ফর্ম তো ফিল আপ করছেন, কোন কালি ব্যবহার করবেন, কোন ভাষায় লিখতে হবে জানেন তো? পুরুষের জায়গায় ছবি মহিলার, এসআইআর ফর্ম দেখেই মাথায় হাত বাড়ির কর্তার, চাঞ্চল্য কোলাঘাটে। 25 বছর ভোটে না লড়ে মুখ্যমন্ত্রী নীতিশের ঝোলায় আজব রেকর্ড। মুর্শিদাবাদে মিমের প্রতিপত্তি, ভোটের মুখে দলে দলে ওইসির দলে যোগদান। বিহারের ছাপড়ায় ছোটি কুমারী না খেসারি লালকে এগিয়ে, জানুন এখনকার আপডেট। এসআইআর এর ফর্মে আত্মীয়ের বিবরণ ভারতে গিয়ে ভুল করছেন না তো, জানুন সঠিক নিয়ম। প্যান কার্ড থাকলে 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে, কিভাবে বাঁচবেন জেনে নিন। হোয়াটসঅ্যাপে আসছে নয়া নির্দেশ, আরও বাড়ছে চাপ, বিক্ষোভে বিএলওরা। উদ্ধার প্রচুর অব্যবহৃত প্রোটেকশন, দক্ষিণ দিনাজপুর হোটেলে হানা দিতেই পাকড়াও 12, রয়েছে একাধিক মহিলা। লক্ষ্মীকান্তপুর লোকালে সায়নী, চোখে ঝকঝকে সানগ্লাস, যার দাম শুনলে অবাক হবে। বাড়ির সামনে রাস্তায় ফেলে বেধড়ক মার, বৃদ্ধ দম্পতিকে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বিহারের বিধানে বঙ্গ জয়ের স্বপ্ন বিজেপির, 21-এর ভুলের পুনরাবৃত্তি করছেন শুভেন্দুরা। কোলে একরত্তি সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন বিএলও, কেন এই পরিস্থিতি? ভোট চুরির অভিযোগ কাজে এলো না, সবচেয়ে খারাপ ফল কংগ্রেসের, এই ভরাডুবির কারণ কি জানেন? নীতিশের মতো ভাবমূর্তি মমতার নেই, বিহারের ফল নিয়ে বললেন ঈশা। এসআইআর এর এনুমারেশন ফর্ম তো জমা দেবেন বিএলওকে, সঙ্গে কোন ডকুমেন্ট জমা দেবেন? জেল থেকে 28,000 ভোটে জয়ী বিহারের বাহুবলী। হাওড়া ব্রিজে উঠল গেরুয়া আবির, বিহারে জয় বাংলার দিকে দিকে তুমুল উচ্ছ্বাস বিজেপির। বিহারে বিজেপির 94.59% স্ট্রাইক রেটে তুমুল বিতর্ক। কুণাল ঘোষের প্রশ্ন, রাজীব গান্ধীর ঐতিহাসিক জয়ের থেকেও বেশি সাফল্য কিভাবে সম্ভব? এটা কি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাংলা থেকে তাড়ানোর ভিডিও, জানুন সত্যিটা। উত্তর 24 পরগনার যুবককে মুর্শিদাবাদে ডেকে অপহরণের অভিযোগ, অন্য কাহিনী শোনালো ওরা। 21 মিললেও পূর্বাভাস মিলল না 25-এ, মুখ থুবড়ে পড়ল জন সুরাজ। রাজনীতিতে প্রশান্ত এখনো কিশোরী। জমি বিবাদ মেটাতে গিয়ে কান্দিতে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল খোদ আইসির। ক্যাম্পে যেতে পারছিলেন না বৃদ্ধ দম্পতি, এসআইআর ফর্মে সাহায্য করলেন বালুরঘাট পৌরসভার কাউন্সিলর। বুথে রহস্য উধাও, 2002 সালের ভোটার তালিকা থেকে থমকে এসআইআর এর কাজ। দিল্লি বিস্ফোরণের পর জারি সর্বোচ্চ সতর্কতা, তারকেশ্বর যাওয়ার পথে মালিয়া এলাকায় নাকা তল্লাশি, শীতের পোশাকে থাকা গ্রামবাসীদেরও জিজ্ঞাসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
বিহার নির্বাচনে এনডিএর বড় জয়ের পর প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গকে ইঙ্গিত করে বলেন যে যেভাবে বিহারে জঙ্গল রাজ শেষ হয়েছে তেমনটাই পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে। তার বক্তব্যে স্পষ্ট যে কেন্দ্রীয় নেতৃত্ব এখন বাংলার রাজনীতিতে আরও আক্রমণাত্মক কৌশল নিতে চলেছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করছে বিহারের ফলাফল দেশের রাজনৈতিক বার্তা বদলে দেবে এবং বাংলায় পরিবর্তনের গতি বাড়াবে। মোদীর মন্তব্যে তৃণমূলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি এবং আইন শৃঙ্খলার প্রশ্ন আবার সামনে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি 2026 সালের নির্বাচনের জন্য প্রাথমিক রণকৌশল ইস্যু হিসেবে এসআইআর, দুর্নীতি, নিরাপত্তা এবং উন্নয়নকে সামনে আনা হবে। বিহারে এনডিএর রেকর্ড জয়ের পর পশ্চিমবঙ্গ বিজেপি প্রবল উৎসাহে ফেটে পড়েছে এবং নেতাকর্মীরা বলছেন এখন বাংলার পালা। দলীয় শিবিরে মনে করছে বিহারের মতোই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ জমে আছে এবং 2026-এ রাজনৈতিক পালাবদল সম্ভব। বিজেপি সংগঠনের জেলা মহলে নতুনভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে। মিছিল, বুথ ম্যানেজমেন্ট, টার্গেট সেট এবং সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলোতে কৌশল বদলের প্রস্তুতি চলছে। বিরোধীরা বলছে বিহারের জয় বাংলার বাস্তবতায় সরাসরি প্রভাব ফেলবে, কারণ দুই রাজ্যের রাজনৈতিক গতিবিজ্ঞান অনেকটাই ভিন্ন। তবুও বিজেপির দাবি এই জয় তাদের কর্মীদের মনোবল দ্বিগুণ করছে। শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে নিজের ঘর থেকেই ঘোষণা করেছেন যে জয় মা কালী বলে এবার বঙ্গ এবং তৃণমূলকে 2026-এ পতন দেখতে হবে। তার বক্তব্য মূলত দলীয় কর্মীদের উজ্জীবিত করা এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের প্রস্তুতি নেওয়া। শুভেন্দুর দাবি বাংলার মানুষ পরিবর্তন চায়, আর দুর্নীতি, চুরি, সন্ত্রাস, অযোগ্যতা সব মিলিয়ে তৃণমূল সরকার এখন ভরাডুবির মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর বক্তব্য বিজেপির নির্বাচনী থিমকে আরও তীক্ষ্ণ করে তুলছে এবং বাংলার হিন্দু ভোট ব্যাংকে জোরালোভাবে টার্গেট করা হচ্ছে। তৃণমূল অবশ্য এসব কটাক্ষ উড়িয়ে দিয়ে পাল্টা বলছে এটি শুধু কথার লড়াই। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় উঠে এসেছে যে বিহারের 243 আসনের মধ্যে একমাত্র কিষানগঞ্জেই কংগ্রেস জয় পেয়েছে, আর সেটি মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চল বলে বিরোধীদের কটাক্ষ। অনেকে বলছে রাহুল গান্ধীর ওয়েভ ছিল শুধু কিষানগঞ্জ পর্যন্ত। এই মন্তব্য এখন ভাইরাল হয়ে রাজনৈতিক তর্কে জ্বালানি দিচ্ছে। কংগ্রেসের সমর্থকরা পাল্টা বলছে একটি রাজ্যের একটি নির্বাচনে ফল খারাপ মানে সারা দেশে চলে গেল এমন নয়। তবে এনডিএর বিপুল জয়ের পর কংগ্রেসের সংগঠনে যে বড় ধাক্কা লেগেছে সেটি অস্বীকার করা যাচ্ছে না। বিহারের নির্বাচনে বামফ্রন্টের বড় পতন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় বিহারে বামদের প্রভাব ছিল বিশাল, কিন্তু এবার তারা কার্যত ভরাডুবির মুখে। বিভিন্ন আসনে প্রার্থী না তুলে বা নামমাত্র ভোট পাওয়ায় সংগঠন দুর্বলতার প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়িয়েছে। বাম নেতারা বলছেন জাতীয় রাজনীতিতে তাদের জায়গা সংকুচিত হওয়ার কারণে তারা প্রচারে জোর দিতে পারেননি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বাম ভোট এখন ছত্রভঙ্গ কিছু বিজেপি, কিছু আরজেডি এবং কিছু ছোট দলগুলোর দিকে সরে যাচ্ছে। বিহারের এই ফল বামেদের ভবিষ্যতের জন্য বড় সংকেত। বাংলায় বিজেপির টিকিটে জিতে পরে দলবদল করা 4 বিধায়কের বিরুদ্ধে শুভেন্দু আগামী সপ্তাহে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ এরা ভোটারদের সঙ্গে প্রতারণা করে অন্য দলে যোগ দিয়েছেন এবং তাদের বিধায়ক পদ খারিজ করা হয়েছে। শুভেন্দুর দাবি বিজেপির দেওয়া ম্যান্ডেট তারা ভঙ্গ করেছেন এবং আদালতকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূল বলছে এটি রাজনৈতিক নাটক এবং আদালতে কিছু প্রমাণই থাকবে না। তবে এই পদক্ষেপে বাংলায় পলিটিক্যাল টেনশন আরও বাড়ছে।